হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা দেখব কিভাবে ২০২৬ সালের নতুন যে পোর্টালটা চালু হয়েছে, ওই পোর্টালে কিভাবে আমরা পলিটেকনিক বা আইটিআই অ্যাডমিশন নেব। এটা তোমরা মোবাইল থেকেও করতে পারো। মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে ডেস্কটপ মোড অন করে দেবে। তারপরে সার্চ করবে WBTETSG দিয়ে ১ম লিঙ্কটায় ক্লিক করবে। একটু নিচে স্ক্রল করে দেখবে কি কমন অ্যাডমিশন লেখা আছে। ওইখানে ক্লিক করবে। যদি আগে থেকে রেজিস্টার না করা থাকে তাহলে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপরে উপরে নিজের মোবাইল নম্বর এন্টার করবে। মোবাইল নম্বরটা সিকিউরিটি পারপাসের জন্য আমি হাইড করে দিয়েছি। নিচে ক্যাপচার কোডটা ফিল করবে 8+1 9 লিখে। নিচে ভেরিফাইড ওটিপি করবে, ওটিপি সেন্ড। ওটিপি চলে আসবে, ওটিপি এন্টার করে ভেরিফাই এ ক্লিক করবে। তারপরে ওকেতে ক্লিক করবে। তারপরে নিজের নাম, সব অ্যাড্রেস, ব্যক্তিগত তথ্য, পার্সোনাল ইনফরমেশন সব ফিল আপ করবে। দেখো, ফার্স্ট নেম লিখবে, নিজের ফার্স্ট নেম। আর মিডল নেম যদি না থাকে, মিডল নেম এখানে কিছু বসানোর দরকার নেই। আমি এক্সাম্পল দেওয়ার জন্য এখানে কুমার লিখলাম, ঠিক আছে? তারপরে নিজের লাস্ট নেম মানে নিজের পদবি এখানে লিখবে, ঠিক আছে? তারপরের লাইনে দেখবে বাবার নাম, বাবার নামের প্রথম অংশ, ওখানে বাবার নামের প্রথম অংশ লিখবে। তারপরে দেখবে বাবার মিডল নেম, যদি মিডল নেম না থাকে ওখানে কিছু লেখার দরকার নেই। তারপরে বাবার পদবিটা লিখে দেবে এমনভাবে সেম করে, মায়ের নাম, মায়ের মিডল নেম থাকলে মিডল নেম, আর নাহলে তারপরে মায়ের পদবি। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেষ অবধি দেখবে, নাহলে ভুল করে ফেলবে। তারপরে দেখবে তার পরের লাইনে ডেট অফ বার্থ, তো নিজের নামে ডেট অফ বার্থ বসিয়ে দেবে। আমি ইচ্ছা মতো একটা বসিয়ে দিচ্ছি। তারপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, আদার্স হলে আদার্স। তারপরে ম্যারেজ স্ট্যাটাস, যদি বিবাহিত হও তাহলে ম্যারেড, নাহলে সিঙ্গেল, সিঙ্গেল দিয়ে দেবে। আমি যেহেতু ম্যারেজ না, তার জন্য সিঙ্গেল দিয়ে দিয়েছি। তারপরে যে কোনো একটা ইমেল দিয়ে দেবে, নিজের পার্সোনাল। ইমেলটা হারাবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ইমেল আর মোবাইল নাম্বারটা যেন অ্যাক্টিভ থাকে। আর তারপরে আছে আধার নম্বর। আধার নম্বরের এখানে নিজের আধার নম্বরটা লিখে দেবে ১২ সংখ্যার, ১২ ডিজিটের। তারপরের লাইনে দেখো যে ধর্ম হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, আদার যা যা থাকে তাই। তারপরে দেখো, যদি ওবিসি কাস্ট হয়ে হও তাহলে নিজের ওবিসি সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে, আর কে ইস্যু করেছে সেটা দিতে হবে, আর কত তারিখে ইস্যু হয়েছে ওই তারিখটাও দিতে হবে। ওবিসি, এসসি, এসটির ক্ষেত্রে একই। আর যদি তুমি জেনারেল ক্যাটাগরির হও তাহলে এইসব কিছু ইনফরমেশন দিতে হবে না। প্রথমে তুমি গ্রামের নাম দিয়ে দেবে, তারপরে লোকালিটি কিছু দিয়ে দেবে, তারপরে স্টেটে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে, তারপরে ডিস্ট্রিক্ট, যার যার ডিস্ট্রিক্ট তার ডিস্ট্রিক্ট দিয়ে দেবে, ডিস্ট্রিক্টের নাম। তারপরে মহকুমা দিয়ে দেবে। তারপরে ব্লক নাম, মিউনিসিপ্যালিটি আছে ওটা দিয়ে দেবে, কোন ব্লকের আন্ডার বসে ওটা দিয়ে দেবে। তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম ওখানে চলে আসবে, দেখবে ওখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে ওটা হাউস নাম্বার না দিলেও হবে। তারপরে পুলিশ স্টেশন ওটা সিলেক্ট করে নেবে। তারপর পোস্ট অফিস, ওখানে পোস্ট অফিসের নাম দিতেও পারো, না দিতেও পারো, ওটা ম্যানেজারি নয়। যেগুলো ম্যানেজারি সেগুলোর পাশে লাল স্টার মারা আছে। তারপরে নিজের পিনকোডটা দিয়ে দেবে, তারপর নিচে কন্টিনিউ, সাবমিট করে দেবে। তারপরে এখানে তোমার পার্সোনাল ডিটেলসগুলো সব দেখাবে, এখানে সব মিলিয়ে নেবে, দেখবে সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে সাবমিট করে দেবে, আর এডিট করতে চাইলে এডিট করতে পারবে, ঠিক আছে? তারপরে এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়ে দেবে। তার মানে তোমার এতক্ষণ পর্যন্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। এরপরের স্টেপ হলো আপডেট প্রোফাইল। ওখানে ক্লিক করবে, তারপরে একটু ওয়েট করবে, দেখবে লোডিং হবে। তারপরে এখানে ছবি আপলোড করতে হবে। আমি চুজ করে নিচ্ছি আমার একটা ছবি। তারপরে ছবিটা সিলেক্ট করতে হবে, ছবিটা দেখতে হবে ম্যাক্সিমাম ৫০০ কেবির মধ্যে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম ৫০০ কেবির ওপর হলে এটা আপলোড করা যাবে না, জেপিজি বা পিএনজি ফরম্যাটে। তো ছবিটা আপলোড হয়ে গেছে, এবার ওকে করে দিতে হবে। তারপরে সিগনেচার আপলোড করতে হবে। তো আমি যে কোনো একটা সিগনেচার আপলোড করে দিচ্ছি। সিগনেচারটা হচ্ছে জেপিজি বা পিএনজি ফরম্যাটে ম্যাক্সিমাম ২০০ কেবির মধ্যে আপলোড করতে হবে। ২০০ কেবির বেশি হলে কিন্তু আপলোড হবে না। তো আমার সিগনেচার আপলোড হয়ে গেছে। নিচের দিকে সব ইনফরমেশন দেখতে পারবে, পার্সোনাল ইনফরমেশন এবং অ্যাড্রেস ইনফরমেশন। এখনও কিন্তু তুমি এটা এডিট করতে পারবে, ঠিক আছে? এখনও এডিট করার সুযোগ আছে। তারপরে নিচে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে। এখানে স্পষ্ট করে বলা আছে যে সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই করতে হলে
হায়ার সেকেন্ডারি দিতে হবে, নাহলে আইটিআই দিতে হবে। আর যদি আইটিআই ভর্তি হতে চাও তাহলে ক্লাস 10 দিতে হবে মিনিমাম। তারপরে পাস হলে পাস দিতে হবে, ঠিক আছে? এখানে দেখিয়ে দেবে তুমি কোনটার জন্য এলিজিবল। আপডেট করে দিতে হবে, তারপরে ওখানে হায়ার কোয়ালিফিকেশন দিতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু আইটিআই, কারণ আমি পলিটেকনিক সেকেন্ড ইয়ারে ভর্তি হবো, তাই আমি আইটিআই দিয়ে গেলাম। তারপরে এখানে দেখো তুমি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাহলে এটা নো করে দেবে। তারপরে রিফান্ড, তুমি এটা যদি তুমি নিজের ফোন থেকে করো বা নিজে পেমেন্ট করো, তাহলে সেম অ্যাকাউন্ট দেবে, নাহলে ডিফারেন্ট অ্যাকাউন্ট দিয়ে নিজের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড সব দিয়ে ওটা রিফান্ড নিতে পারো, যদি দুবার পেমেন্ট হয়ে যায় ভুলবশত। আর দেখো নিচে স্পষ্ট করে লেখা আছে যে যদি কিছু ভুল হয়ে যায় সেটা কারেকশন করতে কিন্তু 50 টাকা জরিমানা নেওয়া হবে, ঠিক আছে? তো ফর্ম ফিল আপ সাবধানে করবে। তারপরে এখনো এডিট করার অপশন আছে, কিন্তু দেখো নিচে এডিট করতে পারবে। এটাই তোমার লাস্ট চান্স এডিট করার। তারপরে না সব ঠিক থাকলে কন্টিনিউ সাবমিট করে দেবে। তারপরে তারপরে পরের স্টেপ, এবার অ্যাপ্লাই নাও ক্লিক করবে। তারপরে দেখবে তুমি কিসে অ্যাপ্লাই করতে চাও। আমি যেহেতু পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি শুধু পলিটেকনিক সেকেন্ড ইয়ারই সিলেক্ট করব, দিয়ে কন্টিনিউ কন্টিনিউ করে দেবো। এখানে দেখো বলেছে কন্টিনিউ উইথ সিলেকশন কোটাই করতে হবে, নাহলে সিলেক্ট অল করলে সব সিলেক্ট হয়ে যাবে। তারপরে তুমি যদি এলএল কোটায় সার্টিফিকেট থাকে তাহলে তুমি এস করবে, নতবা নো করে দেবে, ঠিক আছে? তারপরে তুমি কি এক্সট্রা রেজিস্ট্রেশন যদি হও তাহলে এস করে দেবে, নাহলে নো করে দেবে। তুমি কি টিএফডাব্লিউ কোটা নিতে চাও তাহলে এস করে দেবে, তাহলে নো করে দেবে। সার্টিফিকেট লাগবে, কিন্তু সার্টিফিকেট মাস্ট। তুমি যদি ইডাব্লিউএস হও তাহলে এস করে দেবে, যদি না হও তাহলে নো করে দেবে। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবে যে তুমি পলিটেকনিক সেকেন্ড ইয়ারে যে ভর্তি হতে চাও সেটা কোন বেসিসে, হায়ার সেকেন্ডারি পাশে না, বা 12 ক্লাস প্লাস ভোকেশনাল পাশে, না সেকেন্ড ইয়ার আইটিআই কমপ্লিট পাশে। তো আমি সেকেন্ড ইয়ার আইটিআই এটা সিলেক্ট করে দিলাম। তারপরে ইনস্টিটিউট নেম, মানে তুমি কোন কলেজ থেকে আইটিআই পাস করেছো এটা বসে দিতে হবে। আমি যেহেতু টিওর টু গভর্নমেন্ট আইটিআই থেকে পাস করেছি, তাহলে আমি টিওর টু গভর্নমেন্ট আইটিআই লিখে দিলে, ঠিক আছে? তা পাসিং ইয়ার লিখে দিতে হবে। আমি 2025 সালে পাস করেছি, আমার সেশন ছিল 2023-25, তাহলে 23-25 সালে পাস করেছি, 25। তারপরে স্টেট সিলেক্ট করে দিতে হবে, লোকেশন ডিস্ট্রিক্ট নদিয়া। তারপরের অপশনটা দেখো, বোর্ড নেম, মানে তুমি কোন বোর্ড থেকে যে 2 বছরের আইটিআইটা কমপ্লিট করেছো সেই বোর্ডের নাম ওইখানে দিতে হবে। ওই যদি ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করে থাকো তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড দিয়ে দেবে। তারপরে দেখো টোটাল ফুল মার্কস, তোমার আইটিআই 2 বছরে কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা বসিয়ে দেবে। আমার 1200-এর মধ্যে পরীক্ষা হয়েছিল, আমি 1200 বসিয়ে দিয়েছি। আমি কত পেয়েছিলাম সেটা বসিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করলাম। তারপরে এখানে সব ইনফরমেশনগুলো দেখে নিলাম। তারপরে প্রসেস টু ডকুমেন্টস, তারপরে সাকসেসফুল হয়ে গেল। তারপরে এখানে দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে, আইটিআইয়ের ওইটা আর আইটিআইয়ের অ্যাডমিট কার্ড, এই দুটো আপলোড করতে হবে। আমার যেহেতু এটা ডেমো দেখাচ্ছি তোমাদের, তাহলে আমি একটা ডকুমেন্টসই দু জায়গায় আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো আমি সিলেক্ট করে নিলাম ডকুমেন্টস, সিলেক্ট করে আপলোড করে দিলাম। ওখানে আপলোডে ক্লিক করলাম, ওইটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। তারপরে আমি দ্বিতীয় ডকুমেন্টসটা আপলোড করছি। এখানে আপলোডে ক্লিক করলাম, আপলোডিং হয়ে গেছে। এবার তোমার সব প্রসেস কমপ্লিট, এবার শুধু পেমেন্ট করতে হবে। পেমেন্টের জন্য প্রসেস টু পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখো 450, কারণ পলিটেকনিক অ্যাডমিশনের জন্য 450 লাগে, আর আইটিআইয়ের জন্য 200। তুমি যদি ইউপিআই এর মাধ্যমে কিউআর কোডে পেমেন্ট করতে চাও তো কিউআর কোডে ক্লিক করে কিউআর কোড স্ক্যান করে পে করে দেবে, তাহলে তোমার অ্যাপ্লিকেশন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা পেমেন্ট করছি না, কারণ আমি তোমাদের ডেমো দেখাচ্ছি। আর তুমি যদি মেয়ে হও তাহলে তোমার এখানে লাগবে 225 টাকা, আর আইটিআই করতে চাইলে লাগবে হচ্ছে 100 টাকা মনে হয়। 100 টাকা। তারপরে দেখো আমার কী কী প্রসেস কমপ্লিট হয়েছে। এবার পে করলেই তারপরে স্টেপ হবে ভেরিফিকেশন। আমার নিয়ারেস্ট ইনস্টিটিউট থেকে যে ভেরিফিকেশন করবে, তারপরে দেখো মেরিট র্যাঙ্ক বেরোবে, তো চয়েস ফিলিং হবে, তারপরে সিট অ্যালটেড হবে। তো যদি আপডেট চলে আসে, আমি সবার প্রথমে আমি ইউটিউবে আপলোড করো ভিডিও, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আপডেট পেতে। তো ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।